চলে আসলাম সিরাজ আঙ্কেলের পানের বরজে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল পানের বরজ নিয়ে একটা ভিডিও করবো, আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। দেখেন ওনারা কত সুন্দর করে পান গুছাচ্ছে, পানগুলো কত সুন্দর করে গুছিয়ে রাখলো। ধীরে ধীরে প্রবেশ করতে থাকলাম পানের বরজের ভিতরে। আমি আমার জীবনে এই প্রথমবার পানের বরজে ঢুকলাম, তাই আমার ফিলিংসটা একটু অন্যরকম ছিল। সিরাজ আঙ্কেল ঘুরে ঘুরে পানের বরজের ভিতরটা আমাকে দেখাচ্ছিল। আসলে একটা মানুষের সাথে ভালো করে না মিশলে বোঝা যায় না যে ওই মানুষটা ভালো নাকি খারাপ। ওনার সাথে দেখা হওয়ার পর এবং কথা বলার পর যতটুকু বুঝলাম যে আসলে উনি অনেক ভালো মনের মানুষ। আমি আসলে এটা ভাবিনি যে উনি আমাকে এত সময় দিবে। ওনার ব্যবহার দেখে এবং আন্তরিকতা দেখে আমি আসলে অনেক মুগ্ধ হয়েছি। আমি ওনাকে কিছু প্রশ্ন করলাম, উনি খুব সুন্দর করে উত্তরগুলো দিয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজ। আপনি কবে থেকে এই পানের বরের কাজ শুরু করছেন? আমি পানের বরে কাজ শুরু করছি 2015 সালের থেকে। 15 সাল থেকে। তাহলে এখন কত বছর হয়েছে? এখন 10 চলে। 10 চলে। আচ্ছা, আপনি কি শুধু একটা ফানের বর নাকি আরো ফানের বর আছে? আমার পানের বার আরও আছে ইনশাল্লাহ। কয়টা আছে আরো? আরও একটা আছে, ওখানে আছে 100 বর। ও, তার মানে আপনি কি মানে ব্যবসায়ীটাই এটা নিয়ে আমি কাজ এটা করে করতেছেন? আমি এটা না আমার পাশাপাশি? পাশাপাশি আমি পরিষদে চাকরি করি। আচ্ছা, আমি একজন গ্রাম পুলিশ। ও আচ্ছা আচ্ছা, আর ভালোই একজন তো। কৃষক বলতে আমি যেমন বেগুন, টমেটো, বিভিন্ন আইটেমের লাউ, এগুলো চাষ আমি করি। আচ্ছা, ভালোই তো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার 5 ছেলে, 5 ছেলে, মেয়ে মেয়ে 3 জন। ওনাকে যা যা প্রশ্ন করলাম উনি খুব সুন্দর করে উত্তরগুলো দিয়েছে। একটা পান গাছের মধ্যে কতগুলো বান দিয়েছে দেখুন। আমরা একটা কাজকে যতটুকু সহজ ভাবে, আসলে ওই কাজটা অতটা সহজ না। পান গাছে এই বাতগুলো দেওয়ার জন্য অবশ্যই অনেক সময় দরকার হয়েছিল, আর এটা অনেক ধৈর্যের ব্যাপার। আর উপরে কাশফুল গাছের যে ছানিটা দেখতেছেন, এটা দেওয়া হয়েছিল যাতে বেশি রোদ না পড়ে। এগুলো খুব সহজে নষ্ট হয় না। পান গাছের মাঝে কিছুটা দূরে দূরে লাগিয়ে দিয়েছিল কাকরোল গাছ। ওনার পানের বরজে না আসলে বুঝতে পারতাম না যে আসলে উনি কতটা বুদ্ধিমান। এদিকে ওনারা এখনো পান গোছানোর কাজ করেই যাচ্ছে। পান গাছের মাঝে মাঝে শুধু কাকরোল গাছ লাগায়নি, আরো লাগিয়ে দিয়েছে মরিচ গাছও। অবশেষে এটা বলা যায় যে উনি একজন সফল উদ্যোক্তা। পরিশ্রম করলে অবশ্যই সফলতা একদিন ধরা দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।